अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরও একটিবার আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। আল্লাহ করিম রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন আমার সবচাইতে কাছের ওই ব্যক্তি হবে যে অধিক হারে দরুদ পাঠকারী হবে। বারেগাহে রিসালাতে অধিক হারে দরুদ পাঠ করা অভ্যাসের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করা উচিত। বিশেষ করে এখনকার যে অবস্থান রয়েছে, সময় চলছে, এতে অধিক হারে আল্লাহর জিকির করুন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করুন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ করিম অবশ্যই দয়া করবেন আর আমাদের এই মুশকিলসমূহ থেকে আপন অনুগ্রহে অবশ্যই মুক্তি দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, শাবানুল মুআজ্জমের সেই মাস যে যার পরে রমজানুল মুবারক আল্লাহর মেহমান মাসের অপেক্ষায় থাকা হয়। হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের নিজস্ব কিছু চিন্তা চেতনা থাকত যে উনারা শাবানুল মুআজ্জমের মধ্যেই আপন সম্পদের যাকাত হিসেব করে ফেলতেন, নিজস্ব হিসেবগুলো বের করতেন। আর কয়েদিদের ব্যাপারে যে হুকুম থাকত সেগুলোর দিকে দৃষ্টিপাত করত, আর যার উপর যতটুকু শাস্তি অবধারিত থাকত সেগুলো সম্পন্ন করে তাদেরকে মুক্তি দান করত। মানুষ নিজেদের কাজকর্ম কিছুটা কম করে নিত আর আপন সম্পদের হিসেব নিকেশও করে নিত, আর রমজান শরীফের আগে আগে ওনাদের সম্পদের যাকাত ওনারা বের করে নিতেন। এতে উপকার কি পাওয়া যেত যে রমজানুল মুবারকের আগমনের আগেই যাকাতের হিসেব করে নেওয়া, তার কারণে যে রমজান শরীফে তারা এতটুক পরিমাণও নিজেদের জন্য এটা পছন্দ করত না যে রমজানে যাকাতের হিসাব নিকাশের মধ্যে যে সময় লাগে এমন যেন না হয় যে আমরা নিজেদের সমস্ত সময়, অধিকাংশ সময় আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবো। এটা তাদের একটি চিন্তা থাকত। আজকালকার বিষয়াদির বিবেচনায় অনেক সময় বাংলাদেশেও অনেক ফসলের গণনা করা হয়ে থাকে, যার মধ্যে বিশেষভাবে রয়েছে গম। আর এটা একটি ঋতু হয়ে থাকে গমের। আর যখনই গরমের মৌসুম চলে আসে, এখন চতুর্দিকে ফসল অনেকটা প্রস্তুত থাকে আর এগুলো কাটানোর যে বিষয়াদি সেগুলো শুরু হয়ে গেছে। অনুরূপভাবে অন্যান্য আরও দেশের মধ্যেও এই ধরনের বিষয়াদি মাদানী চ্যানেল স্পেশাল উশরের বিষয়ে পরিপূর্ণ একটি প্রোগ্রাম করেছেন। উশরের ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য একটি পরিসংখ্যান করেছেন যে মানুষ নিজেদের সম্পদের যেভাবে সম্পদের যাকাত বের করে, ফসলের যাকাত যেটা বের হয় সেগুলো সেভাবে সেগুলো বলা হয়েছে। অনেক লোকেরা নিয়ত করেছেন, এরাদা করেছেন যে আমরা আমাদের ফসলেরও যে উশর হবে, যা তার যাকাত আসবে, তা আমরা আদায় করব। জি হ্যাঁ, অনেক দর্শকও সম্ভবত এমন রয়েছে
যে যারা এই কথাটি ফার্স্ট টাইম শুনেছে, প্রথমবারের মতো শুনেছে, মনে রাখবেন যেভাবে আমাদের অন্যান্য সম্পদ রয়েছে, স্বর্ণ রয়েছে, রূপা রয়েছে, ঘরে ক্যাশ রয়েছে, প্রাইস বন্ড রয়েছে, আর ব্যবসায়িক সম্পদ রয়েছে, এগুলো সেই সম্পদ যেগুলোতে নির্দিষ্টভাবে শরীয়ত যাকাতের হুকুম দিয়েছেন। এভাবে অন্য একটি প্রকার বিচরণকারী পশু, কিন্তু তার জন্য কিছু নির্দিষ্ট কন্ডিশন, কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে, যেগুলো বছরের অধিকাংশ সময় চারণভূমিতে চরে বেড়ায়। এইভাবে জানোয়ারের বিষয়ে সেগুলোর ব্যাপারে, সেগুলোর মধ্যে পশুর সংখ্যার উপরে নির্দিষ্ট সীমা রয়েছে, যেগুলো পশুর যাকাত হয়ে থাকে। এভাবে প্রত্যেক কিছুর সাথে মাসালা সম্পৃক্ত হয় না সাধারণভাবে, কিন্তু শুরুতে যে 5টি বিষয় বলা হয়েছে এগুলোর জন্য পবিত্র শরীয়ত এগুলোর যাকাতের বিষয়ে আলোচনা করেছেন। অনুরূপভাবে জমিন থেকে আমরা যে উপকারিতা লাভ করি, ফসল উৎপন্ন হয়, তো সে ব্যাপারে পবিত্র শরীয়ত উশরের বিধান দিয়েছেন। এই যাকাতকে উশর বলা হয়। আর সেটা অর্থাৎ শরীয়ত সেটাকে যে ক্ষেত্র রয়েছে, কতটুকু তা উৎপন্ন হয়েছে আর কিভাবে সেগুলোকে উৎপন্ন করা হয়েছে, টিউবওয়েলের মাধ্যমে সেগুলোতে পানি সরবরাহ করা হয়েছে, অথবা কূপ থেকে পানি এনে সেগুলোকে সেচ দেওয়া হয়েছে, অথবা বৃষ্টি নাজিল হয়েছে আর এভাবে এই ফসল পানি পেয়েছে আর সেটা উৎপন্ন হয়েছে। এখন পবিত্র শরীয়ত সে মোতাবেক সেটার উশর এবং অর্ধ উশর রেখেছেন, অর্থাৎ 1/10 বা 1/20। তাতে যাকাত নির্ধারণ হয়েছে যেই ফসল উৎপন্ন করা হয়, গম হোক, গন্না হোক, অথবা সেরকম ফল হোক, ফ্রুট হোক, আর যে কোনো জিনিস হতে পারে, সবজি হতে পারে, এটা প্রায় সারা বছরই এগুলো চলতে থাকে। এগুলোর উপরে শরীয়ত যাকাতের একটি নির্ধারিত হুকুম রেখেছেন। আর যখন মানুষ আল্লাহর রাস্তায় খরচ করে না, তো অনেক সময় তাকে এমন আপত্তিকর বিপদের সম্মুখীন হতে হয় যে অনেকভাবে তার সম্পদগুলো বিনষ্ট হয়ে যায়। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্টতার সাথে বর্ণনা করেছেন যে যে কোনো সম্পদ, সেগুলো শুষ্ক হোক কিংবা ভেজা, অর্থাৎ কোনো সম্পদ সেই সময় পর্যন্ত নষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত তার যাকাত আদায় করা না হয়। অর্থাৎ যাকাত আদায় না করলে তো সম্পদ বিনষ্ট হওয়ার এই অবস্থা হয়ে থাকে। আর এটাও হাদিসের মধ্যে বলা হয়েছে যে যাকাত আদায় করার মাধ্যমে নিজেদের সম্পদকে সংরক্ষণ করে নাও, নিজেদের সম্পদকে সংরক্ষণ করে নাও। আজকাল মানুষ এইভাবে বলে যে এমন ব্যাংকে টাকা রাখতে হবে যেই ব্যাংক কখনো দেউলিয়া হবে না, তো যাতে কালকে কোনো ক্ষতির সম্মুখীন হতে না হয়। তো পবিত্র শরীয়ত যাকাতের বিষয়ে এটা আমাদের দিন আমাদেরকে বলে দিয়েছেন যে যাকাত আদায়ের মাধ্যমে নিজেদের সম্পদকে সংরক্ষণ করে নাও, সাদকার মাধ্যমে নিজের রোগসমূহের চিকিৎসা করো। এটাও একটি বৃদ্ধি, আরোগ্য লাভ করো ভাই, চিকিৎসাও করো, কিন্তু দোয়াও করো, সাদকাও দাও, মুসিবতও চলে যাবে আর রোগীদের এটা থেকে শেফাও লাভ হবে। তো আজ আমি আপনাদের সামনে একটি কোরআনের অনেক সুন্দর একটি ঘটনা, আর এখান থেকে প্রত্যেক ব্যক্তি অনেক কিছু শিখতে পাবে। যখন আমরা আল্লাহর রাস্তায় দেওয়া থেকে কিছুটা কৃপণতা করি, অর্থাৎ দেয় না, হাত গুটিয়ে নেয়, তো সে অনেক সময় কেমন কেমন ক্ষতিসমূহের সম্মুখীন হতে হয়। এ ধরনের একটি ঘটনা কুরআনী ঘটনা। আর এই ঘটনার ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে ইয়ামানের শহর সানাআর নিকটবর্তী একটি বাগান ছিল, আর অনেক বড় বাগান ছিল। এই বাগানের মালিক অনেক নেককার বান্দা ছিল, আর সে নেক বান্দা যিনি এই বাগানকে পরিচালনা করত,
শেষ দিত, এখান থেকে যা কিছু অর্জিত হতো, তো সেই ব্যক্তি যখন ফসল উৎপন্ন হতো, ফল আসতো, তো গরিবদেরকে বলতো চলে আসো। গরিবদেরকে, ইয়তীমদেরকে, মিসকিনদেরকে ডেকে নিত আর বলতেন আমাদের ঝুড়ি থেকে যে ফল আলাদা পড়বে সেগুলো তোমরা কুড়িয়ে নিবে। এখন দেখুন যে গাছ থেকে যখন ফলকে, গাছকে ঠেলে, গাছকে নাড়াচাড়া করিয়ে পারা হলে কেউ এদিকে পড়বে, কেউ ওদিকে পড়বে, তো উনি বলেন যা ঝুড়ি থেকে আলাদা পড়বে তোমরা উঠিয়ে নিবে। এমনটাই হলো যে অনেক বেশি সম্পদ এভাবে ফকিরদের কাছে চলে যেত। অতঃপর যা কিছু সে পেত, সে তারও 1/10 আলাদা করে নিজের অংশ থেকেও তিনি ফকিরদের জন্য দিয়ে দিতেন। সে নেককার বান্দার মৃত্যু হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে তার 3 সন্তান তার উত্তরসূরি হল, আর তারা পরস্পরের মধ্যে সিদ্ধান্ত নিল যে বাবা থাকা অবস্থায় আমাদের বংশ খানদান বড় ছিল না, আমাদের সম্পদও অনেক বেশি ছিল না, এখন ব্যাপার কিছুটা আলাদা, এখন ব্যয়বহুল, এখন অনেক কিছু রয়েছে যা আমরাও চিন্তা করি, তো এইবার আমরা গরিবদেরকে কোনো সম্পদ দিব না, আর গিয়ে নিজেদের সম্পদ উঠিয়ে নিয়ে আসব, অতঃপর দেখব কি দিতে হবে কি দিতে হবে না। কেননা আমাদের অনেক ফল সে গরিবদের দিকে চলে যায়, আমরা এইবার দিব না। যখন তারা এভাবে নিয়ত করল, অর্থাৎ খারাপ নিয়ত করল, অর্থাৎ যা আল্লাহর রাস্তায় দেওয়া থেকে ফিরে গেল, বাধার সৃষ্টি হল, তারা এভাবেই রাতে সিদ্ধান্ত নিল, তো বলল যে সকালে তাড়াতাড়ি যাব, কোনো গরিব যাতে আমাদেরকে দেখতে না পায়, কেউ যেন সুযোগ না পায়। এমনটাই করল। সকালে উঠল আর বের হয়ে পড়ল। কিছুটা অন্ধকার অবস্থায় যেতে 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 চলতে থাকল, আর পরস্পরের মধ্যে কথাও বলছিল যে কোনো গরিব যেন জানতে না পারে যে আমরা যাচ্ছি। এমনকি তারা তাদের সেই বাগানে পৌঁছালো, তো তারা দেখে আশ্চর্য হয়ে গেল যে সে পরিপূর্ণ বাগান যেটি ছিল সেটা সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেল। তারা ভাবতে লাগল দেরির কারণে আমরা রাস্তা ভুলে গেছি। তো তাদের এক ভাই বলল, রাস্তা আমরা ভুলিনি, তোমরা কেন আল্লাহর বারেগাহে তাওবা করো না? এটা আমাদের সেই খারাপ নিয়তের কারণে এই আযাবের সম্মুখীন আমরা হয়েছি যে আমাদের পরিপূর্ণ বাগান জ্বলে গেছে। এরপরে সে ভাইয়েরা অতঃপর আল্লাহর বারেগাহে তওবা করল আর নিজেদের সেই নিয়ত নিয়েই ফিরে গেল। অতঃপর আল্লাহ তাদেরকে দ্বিতীয়বার তাদের ফলের মধ্যে বরকত দিল আর তাদের সেই বাগানের মধ্যে অনেক বরকত দান করল। কুরআনে পাকের 29 নম্বর পারার মধ্যে এই পরিপূর্ণ ঘটনা বর্ণনা করা হয়েছে, যেটার প্রেক্ষাপট আমি কিছুটা আলোচনা করেছি। আসুন এখন এই ঘটনার কুরআনে পাকে আল্লাহ যে ইরশাদ করেছেন সেটা আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান বললেন যে নিঃসন্দেহে আমি তাকে দান করেছি, পরীক্ষা নিয়েছি, যেভাবে বাগানওয়ালাদের যাচাই করেছি। যখন তারা কসম করল যে অবশ্যই একেবারে প্রত্যুষে সে বাগানকে উজাড় করবে, আর অতঃপর আল্লাহ ইরশাদ করেন আর তারা ইনশাআল্লাহ এটাও বলল না, এটাও তারা বলছিল না। অর্থাৎ যে কোনো কাজ করার সময় তো সেখানে রবের দিকে সেটাকে সম্পৃক্ত করে ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ চাইলে আমরা এটা করে নিব, তারা সেটাও বলল না। ইরশাদ করলেন তারা এটাও বলল না। ফাসবাহাত কাসরিম ফাতানাদাউ মুসবিহিন আনিকদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين। তরজমা, আর ইনশাআল্লাহ বলছিল না, তো সেই বাগানে তোমাদের রবের পক্ষ থেকে একজন ফেরিওয়ালা ফেরি করে গিয়েছেন।
যখন তারা ঘুমিয়েছিল। তো সকালবেলা সেই বাগান পুড়ে ছাই হয়ে গেল, অর্থাৎ জলে যেভাবে ছাই হয়ে যায়। অতঃপর সকাল হতেই তারা একে অন্যকে ডাক দিল, যদি তোমরা কেটে নিতে চাও তাহলে একেবারে প্রত্যুষেই সেই ক্ষেতের মধ্যে বের হয়ে পড়ো, প্রত্যুষে নিজেদের বাগানে চলো। তো তারা চলল, পরস্পরের মধ্যে আস্তে আস্তে বলতে লাগলো যে কোনো অবস্থায় আজ কোনো মিসকিন তোমাদের কাছে যেন আসতে না পারে। আর তারা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম ভেবে একেবারে প্রত্যুষে চলতে লাগল। এটা তাদের ধারণা ছিল। আর বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সে বর্ণনা দিল, যখন তারা সেখানে পৌঁছালো তো বাগানটি দেখে বলতে লাগলো, আমরা অবশ্যই রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা তো রাস্তা ভুলে গেছি। তো বললেন আমরা অবশ্যই মাহরুম হয়ে গেছি। তাদের মধ্যে যে উত্তম ছিল সেই বলল যে আমি কি তোমাদেরকে বলে দিইনি যে তোমরা তসবিহ কেন করো না, তোমরা তসবিহ কেন করো না, আমি তোমাদেরকে এটা কি বলিনি? ইরশাদ করলেন যে তারা পরস্পরের মধ্যে একে অন্যকে দোষারোপের প্রতি ধাবিত হল। বলল, হায় আমাদের মন্দভাগ্য, নিঃসন্দেহে আমরা অবুঝ ছিলাম, আশাবাদী যে আমাদের রব আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। নিঃসন্দেহে আমরা আমাদের রবের প্রতি আকাঙ্ক্ষাকারী। মাদানী চ্যানেলের দর্শক, এটা সেই আয়াতে মুবারকা যাতে অতঃপর তারা আপন রবের দিকে প্রত্যাবর্তন করল, আপন রবের দিকে ফিরে আসলো, আর এর কারণে তওবা করে নিল যে আমরা যে খারাপ চিন্তা রেখেছিলাম যে আমরা যা পিতা করে আসছিল সেটা করব না, তা থেকে আমরা তওবা করছি। অতঃপর তারা সে ধারাবাহিকতা জারি রাখল। আর সেই ব্যাপারে এসেছে যে তাদের তওবার পরে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে সেই লোকেরা যখন সত্যিকার অন্তরে তওবা করল তো আল্লাহ সেই ব্যক্তিদের তওবাকে কবুল করলেন, আর সেই লোকদেরকে তার পরিবর্তে আরেকটি বাগান দান করলেন। আর সেই বাগান এমন যাতে বড় বড় ফল উৎপন্ন হয়েছিল। এতটুকু বরকত আল্লাহ তাদেরকে দান করেছিলেন যে বড় বড় ফল উৎপন্ন হয়েছিল, এমনকি সেই বাগানের নামও হাইওয়ান হয়ে গিয়েছিল। আর তার কারণ এটা বর্ণনা করা হয়েছে যে তার মধ্যে এক একটি আঙ্গুর তিনি বললেন যে এতটাই বড় হতো যে তার একটি খোসা একটি খাঁচায় নিয়ে আসতে হতো, অর্থাৎ আঙ্গুরের একটি খোসা তা পরিপূর্ণ একটি জানোয়ারের উপর রাখতে হতো। এতটাই সেই ফলের মধ্যে, এতটাই ফল দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দান করলেন, ব্যাপকতা দান করলেন। নিঃসন্দেহে যারা আল্লাহর রাস্তায় দান করে, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, অতঃপর আল্লাহর অনুগ্রহ তারা দেখতে পায়। আর আল্লাহর অনুগ্রহ যাকে আল্লাহ চান আল্লাহ তাকে দান করেন। এতে জানা গেল মাদানী চ্যানেলের দর্শক, যদি কারো মা বাবা কোনো ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেই, তো আওলাদেরও এটা শেখা উচিত, বোঝা উচিত যে আমার মা বাবারাও তো এই আমল করেছে, তারাও আল্লাহর রাস্তায় এভাবে কাজ করেছিল। তো এরপরে হাত যেন সংকোচন না করে। জাকাত তো অবশ্যই ফরজ, সেটা তো অবশ্যই দিতে হবে, কিন্তু নফল হিসেবে, সাদকা হিসেবে যখন মানুষ আল্লাহর রাস্তায় খরচ করতে থাকে তো তিনি দানশীলের মর্যাদা পেয়ে যান। আর দানশীলতার মর্যাদা যিনি লাভ করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনান নাস ওয়া করিবুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নার। ইরশাদ করলেন, দানশীল ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করে, দানশীল ব্যক্তি মানুষেরও নৈকট্য লাভ করে, কারণ মানুষ তাকে ভালোবাসে, মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। আর ইরশাদ করলেন, দানশীল ব্যক্তি জান্নাতেরও নিকটবর্তী। আর দানশীল ব্যক্তি জাহান্নাম থেকে অনেক দূরে। যেখানে কৃপণের ব্যাপারে ইরশাদ করা হয়েছে যে কৃপণ সেই ব্যক্তি
যে বাঈদুম মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকেও দূরে, বাঈদুম মিনান নাস, মানুষের কাছ থেকেও দূরে, আর বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও দূরে, ওয়া করিবুম মিনান নার, আর দুজকের একেবারে নিকটবর্তী। এটা কৃপণতাকারী ব্যক্তির ব্যাপারে এটা বর্ণনা করা হয়েছে। আর মাদানী চ্যানেলের দর্শক, এখানে এটা জানা আমাদের উচিত যে কৃপণ কে হয়ে থাকে। কৃপণ যেখানে শরীয়ত বলে যে তাকে খরচ করার জন্য, আর সে খরচ করে না, অর্থাৎ যা শরীয়ত তার জন্য আবশ্যিক করেছে, জাকাত আদায়ের ব্যাপারে সে কৃপণতা করে, পরিপূর্ণরূপে জাকাত সে আদায় করে না, জমিন থেকে যে ঊষর বের হয় সেগুলো পরিপূর্ণভাবে আদায় করে না, পবিত্র শরীয়ত তার উপরে তার পরিবারের জন্য যে খরচ ওয়াজিব করেছেন সে সেখানে দেয় না, তো সেই কৃপণ ব্যক্তি তাকে বলা হয়ে থাকে। আমরা সাধারণভাবে যখন কারো কৃপণতাকে আমরা দেখি তো আমরা তাকে কৃপণ বলে দিই, কিন্তু শরীয়তের দিক থেকে কৃপণকে, যেখানে পবিত্র শরীয়ত তাকে বলো যে খরচ করো, আর যেখানে শরীয়ত তাকে খরচ করাটা আবশ্যিক করে দেয় আর সে খরচ করে না, এমন ব্যক্তিকে বখিল বলা হয়ে থাকে। আর এই কৃপণতা এটা অনেক খারাপ একটি গুণ, অনেক খারাপ গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কৃপণদের ব্যাপারে কুরআনে মাজিদ ফুরকানে হামিদকে আমরা পড়লে অথবা হাদিসে তাইয়্যিবা পড়লে রব আজ্জা ওয়াজাল তাদের ব্যাপারে এখানে কথা বলেছেন, যারা সম্পদের ক্ষেত্রে কৃপণতা করে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কৃপণের ব্যাপারে তিনি ইরশাদ করেন, আল্লাহ এমন দানশীলকেও পছন্দ করে না। এটা মনোযোগ দিয়ে শোনার মতো কথা। আল্লাহ এমন দানশীলকে পছন্দ করেন না। কোন ধরনের দানশীল? যে আপন হায়াতের মধ্যে জীবনে কৃপণ রয়ে গেছেন আর মৃত্যুর সময় দান করতে থাকে। আল্লাহর এমন দানশীলও পছন্দ নয়, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। যখন প্রয়োজন ছিল সে খরচ করত না, এখন যখন সে দেখে নিল, যখন তার কাছে ফেরেশতা চলে আসলো, মৃত্যুর সময় যখন চলে আসলো, তো এখন সে শুরু করলো যে এটা অমুককে, এটা অমুককে, এটা অমুককে, সেগুলো তো এখন শেষ হয়ে গেছে, এখন তার মালিকানা থেকে এটা বের হচ্ছে, সেগুলো তার কাছে এখন আর থাকবে না। তো যখন মানুষের চোখ পরিসমাপ্তির দিকে যায়, আর এই সময়টা সকলের জন্য আসবে, কেউ লাখপতি হোক কিংবা কেউ কোটিপতি অথবা কারো তার চেয়েও বেশি, একটা সময় আসবে যখন সেই খাটের উপরে সকলকে শুইয়ে দেওয়া হবে, তার হাতগুলোকে বেঁধে দেওয়া হবে, তার মুখ এবং নাকে রুই প্রবেশ করানো হবে, তার আপনজনেরা, তার স্বজনেরা সকলে আপন ছেলে মেয়ে তার শরীর পা সোজা করে শুইয়ে দেয়, তার চক্ষুকে বন্ধ করে দেয়। আর সেই সময় মানুষের আকাঙ্ক্ষা এটা হবে, কি আকাঙ্ক্ষা হবে? হায় যদি আল্লাহ একটু সময় দিত তো আমি সাদকা করে দিতাম, হায় যদি আল্লাহ একটু সময় দিত তো আমি সাদকা করে দিতাম, কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। তো দানশীলতা অনেক বড় আমল, কিন্তু কখন? তখন যখন মানুষের নিজেরও টাকার প্রয়োজন থাকে, তার প্রাণ থাকে, যে সম্পদ তার ব্যবহারের কাজে আসবে, তারপরেও সে দান করে। আপনার মরার পরে তো সবকিছু এদিক সেদিক চলে যাবে, এখন তো ওয়ারিসদের হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক, একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এক ব্যক্তি এই ব্যাপারে আমার সাথে পরামর্শ করল। পরামর্শ এটি করেছিল যে প্রত্যেক ব্যক্তি তার সম্পদের মধ্য থেকে কত পার্সেন্ট সে ওয়াসিয়ত করতে পারে। যখন সে পরামর্শ করল যে সম্পদ থেকে কতটুকু ওয়াসিয়ত করতে পারে, তো আমি শরীয়তের বিবেচনায় তাকে হুকুম ইরশাদ করলাম যে আপনি সম্পদের মধ্য থেকে 1/3 সেটা আপনি ওয়াসিয়ত করুন, অথবা 1/3 থেকে কিছুটা কম এটা আপনি ওয়াসিয়ত করে নিন। ঠিক আছে, বুঝে গেল।
1/3 ওসিয়ত যখন বুঝতে পারল, তো আমি সে ব্যক্তিকে বললাম যে আপনি যে ওসিয়ত করতে চাচ্ছেন, আপনি প্রাণ থাকা অবস্থায় সে সম্পদগুলো কেন বের করে দিচ্ছেন না? তো সে বলতে লাগলো যে জনাব, এটা তো গুরুত্বপূর্ণ বিষয়, প্রাণ থাকতে কিভাবে বের করে দিই, অনেক কঠিন, এগুলো সব প্রয়োজনীয় সম্পদ। আচ্ছা, জিজ্ঞেস করলাম আপনি যে 1/3 ওসিয়তের ব্যাপারে জিজ্ঞেস করছেন, তো সে 1/3 অর্ধেকেই প্রাণ থাকতে বের করে দিন, আর সে অর্ধেকেই অনেক কিছু, এতটুকু বের করে দিন। না, এটা অনেক কঠিন, এভাবে অমুক থেকে টাকা বের করে নেওয়া, ঘর থেকে বের করে নেওয়া, এদিক থেকে বের করা, এটা খুবই মুশকিল। ওসিয়ত করে দিব, ছেলেরা দেখে নিবে আমার মৃত্যুর পরে। জি হ্যাঁ, এটা কোনো যুবক আমার কাছ থেকে জিজ্ঞেস করেনি। এমন ব্যক্তি যার এখনও প্রায় জীবনের শেষ অংশে রয়েছেন, শেষ অবস্থা রয়েছেন, অর্থাৎ 70-এর চেয়েও অনেক বেশি বয়স্ক, এমন ব্যক্তি যে নিজের জীবদ্দশায় অনেক সম্পদ অর্জন করেছে, অনেক কিছুই জমা করেছে, আর অন্তরের মধ্যে এই ভয়ও রয়েছে আমার মরার পরে আমার সাদকে জারিয়ার ব্যাপারে কি হবে। তো এই জন্য আমি বাচ্চাদেরকে কিছু বলে দিব যে তোমরা বন্টন করার সময় সাথে এটাও করে নিও। আমি সেই ব্যক্তিকে এটা বললাম যে আজ আপনি আপনার সম্পদের 1/3 খরচ করতে পারছেন না, আর আপনার শত আপত্তি সামনে চলে আসছে। আমাকে এটা বলুন যে আপনার সন্তানেরা আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার লিখিত ওসিয়ত পরিপূর্ণরূপে পালন করবে? কৌতূহলবশত তাকে এটা জিজ্ঞেস করলাম। যখন সম্পদ আপনি নিজেই অর্জন করেছেন, আর আপনার নিজের সম্পদ, আর তা আপনি আপনার জন্য এখন বের করতে অপারগতা প্রকাশ করছেন, তো আপনি সন্তানদের কাছে কি আশা রাখবেন যে পরে সমস্ত বিষয় একেবারে আরামের সাথে হয়ে যাবে? অনেক মুশকিল হয়ে থাকে। জি হ্যাঁ, এমন অনেক মাসালাই সামনে আসে। আর যখন কোনো ব্যক্তি নিজের সম্পদের ব্যাপারে এভাবে কোনো ওসিয়ত করে যায়, তো আমাদের নিজেদেরকে উলামাই কেরাম, মুফতিয়ানি কেরামদের কাছ থেকে জিজ্ঞেস করা উচিত যে তার মাসালাটি কতটুকু পর্যন্ত নাফিজ, আর তাকে নাফিজুল আমল বানানোটা আবশ্যিক। যতটুকু শরীয়ত অনুমতি দিয়েছেন, এটা মনে রাখবেন, সম্পদ যখন কোনো ব্যক্তির বন্টন হয়, তো তার পূর্বে কিছু বিষয়াদি যা শরীয়তের পক্ষ থেকে আবশ্যিক করে দেওয়া হয়েছে, তার লাশ এবং কাফন দাফনের খরচাদি, সেই ব্যক্তির উপর যে ঋণ থাকে সেই ঋণের বিষয়াদি, অতঃপর যদি কোনো ওসিয়ত করে, তো জায়েজ যে ওসিয়ত রয়েছে 1/3 পর্যন্ত সেগুলো পূরণ করার পরে এখন যা অবশিষ্ট থাকবে তা ওয়ারিসগণের, তাদের হিসেব অনুযায়ী বন্টন করতে হবে। এটা প্রত্যেক ব্যক্তিকে এই বিষয়ে যখন কারো ওসিয়ত সামনে আসবে তো এটা জিজ্ঞেস করা উচিত। কিন্তু আমি শুধুমাত্র বোঝানোর জন্য সেই ব্যক্তিকে বললাম যে আজকে আপনি খরচ করাটা এতটাই দুঃসাধ্য মনে হচ্ছে, কাল আপনার সন্তানেরা খরচ করবে, হতে পারে সমস্যা হবে। প্রত্যেকের কথা বলছি না মাদানী চ্যানেলের দর্শক। অনেক মন্দ ভাগ্য, ভালো ছেলে, ভালো সন্তান যারা নিজের মা বাবার জন্য অনেক ভালো চিন্তা করে, সাদকা বের করে, সাদকায়ে জারিয়াওয়ালা কাজ করে, এমন ভালো সন্তানও অনেক রয়েছে। আল্লাহ তাদের অনেক নেকি দান করুন। কিন্তু তাদেরও সংখ্যা কম নয় যে মা বাবার সমস্ত কিছু, অর্থাৎ মা বাবার সম্পত্তি নিয়ে নিল, এখন মা বাবাকেই ভুলে গেল, না কোনো ধরনের কোনো সাদকা, না কোনো ধরনের কোনো আমল। এমনটা হওয়া উচিত নয়। যেই সম্পদ পবিত্র শরীয়তের পক্ষ থেকে তার কাছে থাকবে, সোনা হোক, রূপা হোক, যেটার উপর জাকাত আসে কিংবা ওসর সাব্যস্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে এমন ব্যক্তিদের জন্য কি ইরশাদ করলেন, আর সেই ব্যক্তি যারা স্বর্ণ রূপা জমা করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের কঠিন আযাবের সংবাদ দান করুন, যেই দিন সেই সম্পদ জাহান্নামের আগুনে ফেলা হবে, অতঃপর তাদের সাথে তাদের মুখমণ্ডল, তাদের সামনে এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে। আল্লাহু আকবার। আর এটা বলা হবে, এগুলো সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য তোমরা জমা করে রেখেছিলে
বলা হবে জমা করে রাখার মজা এখন আস্বাদন করো নিজেদের জমা করে রাখা সম্পদের। আর কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন আর যারা সেগুলোর জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন সেই সম্পদ সাপের আকৃতিতে একটি মালা বনে যাবে, যেটাকে হার বলা হয়। আর সেটা সাপ হয়ে তাকে মালার মতো সে জড়িয়ে রাখবে, তার নিজের মধ্যে সে তাকে আবদ্ধ করে নিবে আর তাকে দংশন করতে থাকবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার খাজানা, আমি তোমার সে সম্পদ, আমি তোমার সে খাজানা। এটা সেই লোকেদের জন্য যে যারা সম্পদ তো জমা করে কিন্তু জাকাতের জন্য প্রস্তুত থাকে না। মাদানী চ্যানেলের দর্শক, জাকাত শরীয়তের অনেক পছন্দনীয় শৃঙ্খলা। একটি বাক্য অনেক সংক্ষিপ্ত কথা বলতে যাচ্ছি। মানুষ যদি যথাযোগ্য নিয়মে তার সম্পদের জাকাতগুলো যথাযথভাবে বের করে দেয়, যদি শতভাগ উত্তম রূপে প্রত্যেক ব্যক্তি তার সম্পদের জাকাত বের করে দেয়, যার কাছে জমি রয়েছে সে জমির ব্যাপারে, সেই ফসলের ব্যাপারে, যার কাছে ব্যবসায়িক প্লট রয়েছে, ব্যবসায়িক জায়গা রয়েছে, ব্যবসার নিয়তে ক্রয়কৃত এমন অনেক জিনিস, সে পরিপূর্ণরূপে সে সম্পদের জাকাতগুলো বের করে দেয় আর পবিত্র শরীয়ত অনুযায়ী সেই জাকাত সে হকদারদের নিকট পৌঁছে যায়, এই দেশে কেউ গরিব থাকবে না। অনেক গুরুত্বপূর্ণ কথা এটি, কিন্তু আছে। শরীয়ত যখন জাকাতের নিয়ম রেখেছেন, তো এটা গরিবদের জন্য রিজিকের ব্যবস্থা, এটা তাদের জন্য রিজিকের ব্যবস্থা ছিল। বিষয় হলো এটি দু ধরনের। একটি হলো পরিপূর্ণরূপে জাকাত বের করে না দেওয়া, এমনটা হয়ে থাকে। দ্বিতীয়টি হলো যেভাবে জাকাত বের করে দেয় সে অনুযায়ী হকদারদের নিকট পৌঁছে না। এই দুটিও সুবিধা রয়েছে, যার কারণে আজ আমরা অনেক পেরেশানিতে। এখানে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এদিক সেদিক এই ধরনের খারাপ বিষয়াদি, পেরেশানির সম্মুখীন হওয়া, এটা কি হতে পারে? নিজেদের আমলও অনেক সময় এমন হয়ে যায় যার কারণে মানুষ বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ইরশাদ করা হলো যে জলে এবং স্থলে ফাসাদ সৃষ্টি হয়ে গেছে। কেন? ইরশাদ করলেন সে অন্যায়ের কারণে যা মানুষের হাত দ্বারা অর্জিত হয়েছে, সে অন্যায়সমূহের কারণে। তো যে পেরেশানিগুলো আসে, আজ মানুষ চিন্তায় থাকে, আমরা সকলেই পেরেশান। এই মহামারী কোত্থেকে আসলো? কোত্থেকে করোনা ভাইরাস চলে আসলো? কোত্থেকে বের হলো? কোথায় ছড়িয়ে পড়ল? যা প্রত্যেক ব্যক্তিকে তার ঘরে থাকার জন্য বাধ্য করে দিল। ব্যবসার মধ্যে যেতে পারছে না, ডিউটিতে যেতে পারছে না, ব্যবসা চলছে না। শহরের পরে শহর, দেশের পরে দেশ জাম হয়ে বসে গেছে। অনেক দ্রুততার সাথে জীবনের বিষয়াদিগুলো চলছিল। আমরা তো এতটাই ব্যস্ত ছিলাম যে আমাদের কাছে 2 মিনিট ছিল না ভাই, 5 মিনিট ছিল না যে আমরা আল্লাহর বারগাহে ঝুঁকে যাব, সিজদা করব, নামাজ পড়ব। টাইমই ছিল না। অনেক ব্যস্ততাপূর্ণ জীবন আমরা কাটাচ্ছিলাম। কিন্তু মনে রাখবেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও করে নেওয়া অধিক শক্তিশালী। এটা আমরা যদি এখনো বুঝতে না পারি, তো দর্শক কখন আমরা বুঝব? এখন সময় এসেছে আল্লাহর সামনে তওবা করার, ঝুঁকে যাওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এমন অনেক আমল বর্ণনা করেছেন যে যার কারণে মানুষ বিভিন্ন রকমের ক্ষতি এবং পেরেশানির মধ্যে চলে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 5টি বস্তু থেকে বাঁচার জন্য 5টি কাজ থেকে বিরত থাকো, 5টি কাজ থেকে বেঁচে থাকো। ইরশাদ করলেন, যে জাতি ওজনে কম দেয়
আল্লাহ পাক তাদেরকে ঊর্ধ্বমূল্য এবং ফসলের সংকীর্ণ করে দিশেহারা করে দেন। ওজনে কম দেওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে চলে যায়, ফসলের উৎপাদন তাদের কমে যায়। আর ইরশাদ করলেন, যে জাতি অসৎ প্রতিজ্ঞা করে আল্লাহ পাক তাদের দুশমনদেরকে তাদের উপর বিজয় দান করে। নাম্বার 3, যেই জাতি জাকাত আদায় করে না আল্লাহ তাদের জন্য বৃষ্টির পানি বন্ধ করে দেন। আর যদি চতুষ্পদ জন্তু জমিনের উপর না থাকতো, এক বিন্দু বৃষ্টিও জমিনের মধ্যে দেওয়া হতো না, এক ফোঁটাও দেওয়া হতো না। নাম্বার 4, যেই জাতির মধ্যে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায়, ইরশাদ করলেন আল্লাহ তাদের মহামারী আর এমন রোগ ব্যাধির মধ্যে ব্যস্ত করে দেন যা তাদের পূর্বের লোকেদের কাছে প্রকাশ হয়নি। যেই জাতির মধ্যে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায়, অতঃপর ইরশাদ করলেন, যে জাতি কোরআনে পাক ছাড়া ফয়সালা দেয় আল্লাহ তাদেরকে ভুল সিদ্ধান্ত অর্থাৎ ভুল সিদ্ধান্তের মাধ্যমে শাস্তি প্রদান করে আর তাদেরকে একে অন্যের ভয়ের মধ্যে লিপ্ত করে দেন। ভয়পূর্ণ জীবন তারা যাপন করে। এটা আমাদের সকলের জন্য শিক্ষণীয়। যে সমাজে সুদ ব্যাপক হয়ে যায়, যে সমাজে জাকাত না দেওয়ার বিষয়টি ব্যাপক হয়ে যায়, কিংবা জাকাত বের করে কিন্তু জাকাত যার কাছে পৌঁছাতে হবে তার কাছে পৌঁছাতে পারে না, অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। আল্লাহর সম্মুখে তওবা করুন, আল্লাহর প্রতি ঝুঁকে যান। এখনও সেই সুযোগ রয়েছে, সময় রয়েছে। আমরা রবের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি, আমরা রবের প্রতি ঝুঁকে যাই, আল্লাহর বারেগাহে সত্যিকারের অন্তর নিয়ে তওবা করি। রব অধিক রহমান এবং রহিম। রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন আর আমাদের এই পেরেশানি, এই মহামারী, এই করোনা ভাইরাস থেকেও আমাদেরকে হেফাজত করবেন। আর যে সমস্ত ফলের কমতি, যে সমস্ত রিজিকের কমতি, আল্লাহ সেই কমতি দূর করে দিবেন। ব্যাপক ফল, ব্যাপক রিজিক, ব্যাপক ফসল, এই সব কিছু আমাদের দান করবেন। কিন্তু শর্ত হলো এটি, নিজের অন্তরকে মানিয়ে রবের প্রতি ঝুঁকে যান আর সত্যিকার অন্তরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। রব আজ্জা ওয়াজাল আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহুল আজিজ আরও কোনো পর্ব নিয়ে আপনাদের সম্মুখে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন।